2011 সালে কুড়িগ্রামের ফুলবাড়ী অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন ফেলানী খাতুন। হত্যার পর 4.5 ঘণ্টা কাঁটাতারের উপর ঝুলেছিল তার মরদেহ। 15 বছর পার হলেও এখনও বিচার হয়নি ফেলানী হত্যার। এর বিচার দাবিতে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মানবাধিকার সংগঠন অধিকার। এতে অংশ নেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মী ও ভুক্তভোগী স্বজনরা। বলেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশি নাগরিকদের হত্যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এসব ঘটনার বিচার না হওয়ায় অপরাধ বাড়ছে বলে অভিযোগ তাদের। আন্তর্জাতিকভাবে আমি মনে করি এই হত্যার প্রতিবাদ হওয়া উচিত, সোচ্চার হওয়া উচিত। ইন্ডিয়ার ভিতরেও ওই জেলের ভিতরেও আমাকে নানান ধরনের টর্চার করেছে। তো আমি এই নির্যাতনের বিচার চাই। সীমান্তে হত্যা করে এইভাবে আমাদের দেশের বিরুদ্ধে যে নিম্নমাত্রার যুদ্ধ ভারত বজায় রেখেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিকে একই দিনে ফেলানী হত্যার বিচারের দাবিতে আধিপত্যবাদ বিরোধী কবিতা ও গানের আয়োজন করে ডাকসু। এ সময় কবিতা আবৃত্তি ও গান করেন অংশগ্রহণকারীরা। এ সময় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন পরবর্তী সরকারকে সীমান্ত হত্যার বিচার দাবি করেছেন ডাকসু নেতারা। এ সময় মেয়ে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন ফেলানীর মা। যে সরকারি আসুক, উনি যেন আমার ফেলানীর বিচারটা যেন করে। আমার ফেলানীর বিচারটা যদি করে তাইলে আর কোনো বাংলাদেশের নাগরিক কাঁটাতারের মধ্যে ঝুলবে না বা গুলি খাবে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার ছেলের মতো, আমার মেয়ের মতো, তারা সব সময় যেন আমার ফেলানীর পাশে থাকো, এটাই তোমাদের কাছে আমার দাবি। ফেলানী সহ সীমান্তে হত্যা বিচারের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ফিরবে আশা সবার। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।